ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। আর একটি নতুন ব্লগে আপনার শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি আজকে হলো বৃহস্পতিবার, তো আমি তীর্থকে নিতে এসেছি তার স্কুলে। তো আজকে আমি একদিন ছুটিতে আছি। তো এখন বাজে প্রায় দুপুর 12টা, তার 12টা থেকে ছুটি হয়। তো আমি আর অন্য একটু আগে আমরা বাজার করে আসছিলাম, আর আনন্দ বাজার সেটি আপনাদের সাথে শেয়ার করি নাই। তো আসলে আমি তীর্থকে নিতে এসেছি আর দেখি কি অবস্থায় আছে সে, আপনাদের একটু দেখাই। তো আমি গাড়িটা এখানে পার্কিং করছি, হয়তো বা থাকবে, অনেক গাড়ি এদিকে থাকে। আর স্কুল হচ্ছে এটা, হয়তো বা সে ভিতরে আছে, ভিতরে ওই সাইডে নাকি খেলা করে। তো আমি একটু ভিতরে যাই, দেখি কি অবস্থা আছে। হ্যাঁ, সকালে হলো বাজারে নাস্তা খেয়ে নাস্তা করার পরে বাজারে গিয়েছিলাম। বাজার থেকে আমরা কি কি নিয়ে আসছি দেখে আপনাদের সাথে শেয়ার করি। এই যে টমেটো অনেক দাম কমে গেছে, 20 টাকা করে নিয়েছি কেজি। তারপরে এই যে ছোট মাছ সামুদ্রিক, এই যে এগুলো হলো সমুদ্রের কি বলে মলা মাছ। তারপর চিকেন, আর হলো লাল পোয়া মাছ নিয়েছি, সামুদ্রিক সবই। এই যে এগুলা কি লাল পোয়া মাছ। এই তো ভিউয়ার্স, সেটা হচ্ছে স্কুল মোটামুটি ছুটি হয়েছে, কারণ নাকি তীর্থ কোথায় তো এখানে মেয়েদের ছুটি হয়েছে আর কি। তো তীর্থ কোথায়, তীর্থকে খুঁজতে হবে। ও যদি ওর বাবাকে হুট করে দেখে, ওর রিঅ্যাকশন কেমন হয়, এটা হলো দেখার বিষয়। দেখা যাক। আর এদিকে আমার হলো কাপড় ওয়াশ হয়ে গেছে, বেডশিট ধুতে দিয়েছি। এই তাহলে আমি আমার বাজারগুলো একটু পরিষ্কার করে নিই। এই যে মাছ মাংস এগুলো পরিষ্কার করে রান্না বান্না শুরু করে দিব। তারপর আবার একটু বের হব আমরা দুইজনে, আর একটু ওর যেহেতু আমাদের হলো 14 তারিখ অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি। তো আমি চিন্তা করছি হলো ওকে একটা টি শার্ট গিফট করবো। দেখা যায় আজকে যেতে পারি কিনা। আজকেই তো সব কাজ করতে হবে, কালকে আবার পিকনিকে যাব। দেখি না, চলো আসো। তো ভিউয়ার্স, আমি তীর্থকে পেয়ে গেলাম। অবশ্য ভিতরে গেছিলাম, ভিতরে আর ভিডিও করে নিয়ে তাকি যা একটু মাঠে খেলতেছিল সেই স্টুডেন্টরা একটু দিয়ে দিলাম। আর এখানে তীর্থ তার ফ্রেন্ডের সাথে কথা বলতেছে। আসো। হাতে যেহেতু সময় কম, এখন বাজে হলো 12টা, আবার একটু বেরও হব, আবার এই ভিতরে হলো রান্না বান্না শেষ করতে হবে। হাতে লাগলো কাটা। আমি হলো ছোট মাছ ওই যে মলা মাছ আর হলো পোয়া মাছ, এগুলো আমি না করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। ওগুলো আস্তে ধীরে সময় করে পরিষ্কার করব। এখন হলো আমি চিংড়ি মাছটা ধুয়ে হলো হালকা গরম করে ফ্রিজে রেখে দেব, যখন প্রয়োজন হয় একটু পরিষ্কার করে খেতে হবে আর কি, কিচ্ছু করার নাই। ব্যস্ত একটা মাত্র দিন সময় পাই, তাতেই অনেক কাজ জমে যায় আমার। আবার আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পরে বাজারে যেতে অনেক সময় দেরি হয়ে গিয়েছে। এগুলাকে হালকা আমি একটু গরম করে তারপর ফ্রিজে রেখে দিব। দিয়ে দিলাম। এখন মাংসটা পরিষ্কার করে ফ্রিজে কিছু রাখবো, আর হলো কিছু রান্না করে দিব আজকের জন্য। তো ভিউয়ার্স, সে যে তীর্থ তার স্কুল ব্যাগ রেখে গেল, সে নাকি স্কুলে হচ্ছে গেম খেলতে যাবে। তো বললাম যে 10 মিনিট যাও।
কি হলো? তো ভিউয়ার্স, এই মাত্র আমরা স্কুল থেকে বাসায় এলাম আর এ ফটাফট চেঞ্জ করে নিচ্ছে। কি হয়েছে? আর এদিকে অন্বেষা, কি চিংড়ি, এক দুই মানে কি সব করে। এই যে চিংড়ি গুলো কি করতেছো? কি সমস্যা কি তোমার? দেখি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 9.5 পেয়েছো যেহেতু এই জিনিসগুলো। ও কি ভুল হয়েছে তোমার? না সব বানানটা ঠিক হয়েছে কিন্তু উপর নিচে ও যে উপর নিচে এইভাবে লিখতে পারে না, মানে একসাথে একটা না লিখে দিয়েছে তো, নাহলে তো আমাদের। এই যে শোনো, আমি তোমাকে বলছি জায়গা ছিল না, আমি জানি জায়গা ছিল না তাই জন্য লিখতে হয়েছে। তো তোমার তো আমি বলছিলাম এর আগে যে একটা লাইন শেষ হলে পরবর্তী আরেকটা লাইন থেকে শুরু করবা, সাথে সাথে শুরু করবা না, কিন্তু সেই একই কাজ করছে। কিন্তু ঠিক আছে, অনেকদিন আমি তাকে বলেছি, তারপরে সে ভুলে গেছে, যার কারণে আধা মার্ক হচ্ছে, হাফ মার্ক চলে গেছে। এসে 10 নাকি 20, 10 বোধ হয় 10 9.5 পেয়েছে আর কি। কি আর করবে, এবার থেকে কিন্তু শিখে নিবে, বুঝছো? এবার থেকে যেন ভুল না হয়। ওকে, যাও চেঞ্জ করো। রবিবারে দেখবে আমি 10 এ 10 পাই। হ্যাঁ, পেতে হবে 10 এ 10। তো ভিউয়ার্স, আমাদের আজকে দুপুরে হচ্ছে খাওয়ার মতো চাল নাই বাসায়, চাল বারন্তি মানে বাড়তেছে আর কি। তো এটা একটা হচ্ছে, এভাবে আগের আমলে এভাবে বলে যে আসলে ঘরে চাল না থাকলে বা ফুরিয়ে এলে শেষ হয়ে যাচ্ছে বলে না, শেষ হয়ে গেলে নাকি এটা একটা মানে কুপ্রভাব পড়ে আর কি, কারণে বলে চাল বারন্তি। ঠিক আছে, তো আমাদের চাল বারন্তি হয়ে গেছে, আমাদের মার্কেট যেতে হবে, না হলে আজকে দুপুরে আমাদের খাওয়া নাই। তো কি আর করা। ও একটা কথা, কালকে কিন্তু আমরা পিকনিকে যাচ্ছি, সেটা তো এখনো বলা হয়নি। তো কালকে মানে শুক্রবার 14 ফেব্রুয়ারি, যদিও বা অন্বেষার বিয়ে বার্ষিকী, তো অন্বেষাকে তো আসলে কিছু দেওয়ার নেই প্রেম ভালোবাসা ছাড়া। তো কালকেই হচ্ছে আবার পিকনিক, আমরা পিকনিকে চলে যাচ্ছি। তো পিকনিকে একটা উড়াধুরা একটা ব্লগ হবে, আপনাদের দেখাবো আসলে পিকনিকের যে জিনিসগুলো, হয়তো বা অনেকেই তো আনন্দ উল্লাস খেলাধুলা করে, এগুলো আমি আপনাদের দেখাবো না, স্পেশাল কিছু দেখাবো যেগুলোতে আপনারা হয়তো বা পিকনিকের আমেজ পাবেনই, কিন্তু তার পাশাপাশি আমরা কোথায় যাচ্ছি, কি আসছে, এগুলো একটু আপনাদের শেয়ার করার চেষ্টা করবো। ওকে, তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি হচ্ছে নিউ মার্কেটে। এর সামনে হচ্ছে বিশ্বাস বিল্ডার্স, তার পাশে হচ্ছে এই বিল্ডিং হচ্ছে আমরা একটু চাল দেখবো কি করে, কত করে বিক্রি করে, একটু দেখি, তারপরে দেখি কি অবস্থা হয় আর কি। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে চলে এলাম ওদের থেকে ঘুরে, আবার এই মার্কেটে চলে এলাম। এটা জানি কি মার্কেট বলে, সুপার মার্কেট, মসজিদ মার্কেট, মোদি মার্কেট। ও, তো আমরা গেছিলাম আসলে এই মার্কেটটায়। এই মার্কেটে কোনো চাল পাওয়া যায় না, সব কাঁচা পাইকারি। তো আমরা নিয়ে নিতাম হচ্ছে, আমরা চাল নিই হচ্ছে ওই যে রাজশাহী ট্রেডার্স থেকে, ঠিক আছে, ওদের কাছ থেকে নিই, কিন্তু এবারে নিচ্ছি না তাদের কাছ থেকে, দেখি এবারে এদের কাছ থেকে নিয়ে দেখি। তবে একটু দামটা একটু বেশি, 50 চলে এখন, তো গতবারে তো 50 নিলাম বোধ হয়। ব্যবসা দোকান বড় হলে কি হবো, চাল তো পাওয়া যায় না, চাল তো তাই। আর কোন দিকে আছে আর দোকান? ভিতরে আছে, নাই কোথাও? কত হচ্ছে বেশি? ডাইলেন হয়েছে 7 কেজি দিলাম, 7 কেজি না, 7 কেজি বেশি, তলাগুলো দিলে ময়লা আসবে। হয়েছে 2-1 গ্রাম গেলে অসুবিধা কি?
তো ভিউয়ার্স আমরা হচ্ছে যে অন্বেষা বাদাম নেবে বলে এখানে হচ্ছে বাদাম কিছু পাওয়া যাচ্ছে। আমরা যে ভিতরে দেখছিলাম একটা মুদির দোকানে, ওরা কত জানি চাচ্ছিল, এখন এরা কত চাচ্ছে অন্বেষা ভালো বলতে পারবে, দেখি কি হয়। নিশো কত দাম বেশি? তো 200 গ্রামের দাম কত? তো ভিউয়ার্স অন্বেষা যে তিতো এবং তরুণের জন্য স্যান্ডেল নিয়ে দিল। আর এখানে হচ্ছে বাইরে প্রচুর গরম রে ভাই, চলে যেতে হবে। তো ভিউয়ার্স এই যে আমাদের চাল লিফটে, আমাদের লিফট না পেলাম না, অন্য লিফটে আসলাম আর কি, 1 ফ্লোর নিচে নামলাম। আমার কাঁধে করে নিয়ে আসতেছি, আর যে গরম রে ভাই পুড়ে গেছে একবার শেষ। তো ভিউয়ার্স আমরা তো মার্কেট থেকে এসেছি, অনেকক্ষণ হলো, গোসল করলাম, অনেকগুলো কাজ হলো, অন্বেষা রান্না করলো, আর তরুণ স্কুল থেকে ফিরে এলো। এই করতে করতে আমাদের এখন বাজে হচ্ছে প্রায় 2:45। অবশ্যই আমরা 2:45তে খেতে বসে গেছি। এখানে তিতো চলে এসেছে খেতে, আর তার দৃষ্টি হচ্ছে ওই যে টিভির দিকে। তো আমরা খেয়ে নিচ্ছি। আমাদের আজকে রান্না হচ্ছে, অন্বেষা রান্না করলো চিকেন, গরম গরম। তো আমরা অবশ্যই আমার প্লেটে নেই কিছু, এখনো নিইনি। আমি নেব হচ্ছে এই যে, এটা হচ্ছে কলার মোচা, গতকালকে রান্না, এখনো কিছু বেঁচে ছিল, তো সেটা আমরা এখন গরম করে খেয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে 2টা ডিম দিচ্ছি, 3টা কে খাবে জানি না। ডিম হয়তো আমরা তো গতকালকে এবং পরশু দিনে আমাদের বাসায় রান্না ছিল শুধুমাত্র ডিম। অন্বেষাও ডিম রান্না করলো গতকালকে, আর আজকেও তার আগের দিনও আমি ডিম রান্না করেছি, ঠিক আছে। আমাদের শুধুমাত্র ডিম অর্থাৎ ডিম উইক গেল আর কি। তো যাই হোক, আমরা আজকে চিকেন দিয়ে খাচ্ছি। আর এটা হচ্ছে আমার প্লেট, এটা অন্বেষার প্লেট। আর এখানে দেখছেন পোড়া ভাত, আমরা সাম্বার বলি। এই সাম্বার গুলো কিন্তু হচ্ছে কি ঝোলের সাথে অনেক মজা, ঠিক আছে। তো আমরা ফটাফট খেয়ে নিই। এই জিনিসটা কিন্তু অনেক মজার, আমার কাছে খুব প্রিয়। এই যে কলার যে মোচাটা থাকে, কচি জিনিস আর কি, এটা কাটা হয় না, এভাবে আস্ত রাখা হয়। যাচ্ছি, কোন গানটা গাইবা? অহনা বলে গান গাবে। ও হো না তুমি কেন আসো না, ও হো না তুমি কেন ডিম খাও না, ওই গানটা গাইবে। কেটা আরে সুলহাউদ্দিন রাতে। তো ভিউয়ার্স এই যে আমরা বেরোচ্ছি একটু রাতের মধ্যে, এখন নামাজ 7:30 বাজে, আজান চলতেছে দেখতে পাচ্ছেন। তো আমরা একটু বেরিয়ে যাচ্ছি। অন্বেষা জানি কি গিফট দিব আমাকে, কি গিফট কিনে দিতে যাইতেছে, ঠিক আছে। কি কারণে সেটা একটু পরে বলতেছি, আগে ফিরে আসি বাসায়। এটা হচ্ছে ভিউয়ার্স এই যে কেমন লাগতেছে, এটা অনেক ভালো। অন্বেষাকে একটু দেখাই কেমন। এম সাইজ তো আর বড় ছোট পড়া যাবে না, তাই না? আর মনে হয় ঠিক আছে। তো আমরা এসেছি হচ্ছে, এখানে হচ্ছে কাটাবন মোড়, এখানে হচ্ছে মসজিদ, আর হচ্ছে এখানে একটা ফার্মেসি আছে, সেখানে একটু পারফিউম কেনার জন্য। তো আমি চুল কাটার পরে সরাসরি বেরিয়ে গেছি আর কি, আমাদের শপিং করার জন্য। অনেক সাথে ডাকছিল কি জরুরি, তো আমি একেবারে যেভাবে বাসায় গেঞ্জিটা পরেছিলাম ঠিক সেভাবেই বেরিয়ে গেছি, ঠিক আছে। কারণ পুরো এবং চিত্র চুল কেটেছিল, আমি চুল কাটলাম, একটু দেরিতে বেরিয়েছিলাম আমি। তো ওটার জন্য ওয়েট করতেছি, অনেক পছন্দ শিখেছি একটু পারফিউম কেনার জন্য, দেখি কতক্ষণ লাগে। তো ভিউয়ার্স আমরা মার্কেট থেকে এসেছিলাম অনেকক্ষণ আগে।
তারপরে আমি গোসল করলাম, তারপর আগে কিন্তু আবার রুমে একটু প্র্যাকটিস করলো গানের, কারণ কালকে হচ্ছে পিকনিকে একটু গান গাওয়ার চেষ্টা করবে তারা দুই ভাই। এই নিয়ে অনেকক্ষণ সময় হলো, এখন প্রায় 9:30 বাজে। তো অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছিলাম হচ্ছে অন্বেষা তো আর আমি হুট করে বেরিয়েছিলাম, হালকা বলেছিলাম। তো অ্যাকচুয়ালি আগামীকালকে হচ্ছে 14 ফেব্রুয়ারি আমাদের বিয়ে বার্ষিকী আর কি। তো এই কারণে অন্বেষা আমাকে একটা টি শার্ট গিফট দিতে গেছিল, কিনে দিবে আর কি এই অবস্থায়। তো আমি গেছিলাম, কিন্তু দেখলেন তো আপনাকে দেখিয়েছিলাম আমি ট্রায়াল রুম থেকে, যেটা একটু দেখতে অনেকটা আমার কাছে ভালো লেগেছিল এবং মনে হয় একটু দেখতেও ভালো লাগছিল নাকি। তো সেটা একবার চয়েস করে নিয়েছি, এরপরে ওটা নিয়ে চলে এসেছিলাম আর কি। তারপরে আমরা আসলাম হচ্ছে কাটাবনে। কাটাবনে তো অন্বেষা আবার একটা ইয়ে নিল, কি বলে এটা, বডি কি বলে এটা আমি জানি, বডি স্প্রে। ওখান থেকে একটা বডি স্প্রে নিয়ে নিল, তারপরে আমরা বাসায় চলে এলাম এই আর কি। তো সারাদিনে হচ্ছে আজকে আমাদের শুধু শপিং এর উপর গেল। শপিং মানে হচ্ছে আজকে যেগুলো সংসারে লাগে এগুলোই কেনাকাটা করতে আজকে দিনটাই গেল আমাদের। আজকে দিনটায় তারও ডে অফ ছিল আর আমি একদিন ছুটি নিয়েছি। তো মোটামুটি গেল আর কি, ব্যস্ততার মধ্যে ভালোই কেটে গেল। তো যাই হোক ভিউয়ার্স, এই ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কালকে কিন্তু যে পিকনিকের ব্লগটা তো আসবেই, আপনাদের জন্য স্পেশাল থাকলো এটা। হ্যাঁ, তো দেখা হচ্ছে কালকে সেই ব্লগটা নিয়ে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই এন্ড নমস্কার।